বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য এমন কিছু মেশিনের খোঁজ নিয়ে এসেছি যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। বন্ধুরা, আমরা আমাদের প্রতিদিনের জীবনে অনেক জিনিসের ব্যবহার করি, কিন্তু আমরা এটা জানি না যে এই জিনিসগুলো কিভাবে ফ্যাক্টরিতে বানানো হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেক মজাদার হচ্ছে এবং এই ভিডিওটি দেখলে আপনার জ্ঞান আরও বেড়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যাতে কোনো কিছু আপনাদের মিস না হয়। সোপ মেকিং মেশিন। বন্ধুরা, আমরা প্রতিদিনই সাবান ব্যবহার করি, কিন্তু আপনারা কি এটা জানেন সাবান ফ্যাক্টরিতে কিভাবে বানানো হয়? সবার প্রথমে সাবান বানানোর জন্য এই মেশিনের মধ্যে একটি মিশ্রণকে ঢালা হয়। এর ভেতর অনেক ধরনের অয়েল, সোডা এবং অন্যান্য জিনিস মেশানো হয়। এরপর এই মিশ্রণটিকে পানিতে ঢেলে দেওয়া হয় এবং একে ভালোভাবে মেশানো হয়। এরপর এই মিশ্রণটিকে ভালো করে গরম করে তৈরি করা হয়। এরপর এই মিশ্রণটিকে একটি বড় রোলারের মধ্যে ঢেলে দেওয়া হয়, আর এই রোলারের আগে একটি বড় ব্লেড লাগানো থাকে যা এই সাবানের মিশ্রণটিকে কাটার কাজ করে, আর এতে সাবানের মিশ্রণটি আরও সফট হয়। সামনে এই মিশ্রণটিতে কালার পাউডার এবং লিকুইড ঢালা হয় যাতে সাবানের মধ্যে ইচ্ছে মতো রং দেয়া যায়, এবং একে রোলার মেশিনের সাহায্যে মিশানো হয়। যখন এটি পুরোপুরি তৈরি হয়ে যায় তখন একে অন্য একটি মেশিনের ভেতর ঢালা হয়, যেখানে এই মেশিন মিশ্রণটিকে চারকোনা আকারে বাইরে বের করে এবং ভেতরে লাগানো বেল্ট একে সমানভাবে কাটে এবং একে সামনের ডাইতে পাঠিয়ে দেওয়া হয় প্রেস করার জন্য, যাতে এদের সাবানের আকার এবং ব্র্যান্ডের নাম ছাপানো যায়। এরপর সাবানগুলোকে একটা একটা করে মেশিনের সাহায্যে র্যাপিং করা হয় এবং বক্সে প্যাকেট করা হয়। বন্ধুরা, এইভাবে সাবান বানানো হয়। প্যান মশলা মেকিং। বন্ধুরা, এটা বানানোর জন্য সবার আগে প্রয়োজন ব্যাটেল নাটের। একে সাধারণ ভাষায় সুপারি বলা হয়। এটা বানানোর জন্য সবার প্রথমে সুপারিকে গাছ থেকে পেড়ে রোদে শুকানো হয়। যখন এটি ঠিকমতো শুকিয়ে যায় তখন একে ছিলে এর মধ্য থেকে বীজ বের করা হয়, যাকে আমরা সুপারি বলি। এরপর বীজগুলো রং মিশ্রিত গরম পানির মধ্যে সিদ্ধ করা হয়, আর এই সিদ্ধ করার সময় এর মধ্যে সুপারির ছোবাগুলো দিয়ে দেয়া হয় যাতে এর মধ্যে অন্যরকম একটা ফ্লেভার আসে, এবং পরে এতে কোম্পানির পছন্দ অনুযায়ী আলাদা আলাদা ফ্লেভার যোগ করা হয়, এবং এর স্বাদকে টিকিয়ে রাখার জন্য এর মধ্যে প্যারোসিন ভ্যাক্স ঢালা হয়। এটাই সেই ভয়ঙ্কর জিনিস যা ফলকে তাজা রাখার জন্য ব্যবহার করা হয়। পরে এই মিশ্রণকে বড় বড় কন্টেনারে শুকানো হয়। এরপর একে আলাদা আলাদা মেশিনের সাহায্যে প্যাকেট করা হয়, যেখানে এক পাশে কোম্পানির কাগজ লাগানো থাকে। এরপরে প্যাকেটের মধ্যে অল্প অল্প করে এই মিশ্রণটি ঢালা হয়। যদি আপনাদের মধ্যে কেউ এই জিনিসটি খেয়ে থাকেন তাহলে এক্ষুনি তা খাওয়া ছেড়ে দিন। পেন্সিল মেকিং। বন্ধুরা, পৃথিবীতে কম বেশি সবাই পেন্সিল ব্যবহার করে। মূলত এই পেন্সিল লাকড়ি দিয়ে তৈরি করা হয়, কিন্তু ফ্যাক্টরিতে এই পেন্সিল কিভাবে বানানো হয় চলুন তা দেখে আসি। বন্ধুরা, সবার প্রথমে গ্রাফাইট এবং ক্লেকে পানির সাথে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করা হয়। এরপর এই মিশ্রণটি একটি মেশিনের মধ্যে ঢালা হয়, যা একে প্রেস দিয়ে লিডের রূপ দেয়। এখন এই লিডকে একটি বক্সে ভরে একটি মেশিনের ভেতর থেকে নিয়ে যাওয়া হয়, যার টেম্পারেচার মেনটেন করা হয়। এখন এই লিডকে ফায়ারিং স্টেশনে নিয়ে যাওয়া হয় এবং একে কিছুটা আগুনে পোড়ানো হয়। এইভাবে তৈরি হয়ে যায় পেন্সিলের লিড। এখন পেন্সিলের লাকড়ির অংশ বানানোর জন্য লাকড়ির প্লাইয়ের উপর খাঁচা তৈরি করা হয় যাতে পেন্সিলের লিড এর উপর রাখা যায়। এরপর এই খাঁচার মধ্যে গ্লু লাগানো হয়, এবং এই খাঁচার মধ্যে পেন্সিলের লিডকে কতটা নিখুঁতভাবে রাখা হয় তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখন যে ফ্লাইয়ের উপর লিড রাখা হয় তার উপর অন্য আরেকটি ফ্লাইয়ের কভার দেয়া হয় যাতে লিড স্যান্ডউইচ হয়ে যায়, এবং দুইটা এই প্লাইয়ের ভেতর আটকে রাখা হয়। বন্ধুরা,
এরপর একে ড্রাই মিলে রাখা হয় শুকানোর জন্য। তারপরে স্যান্ডউইচের আকারে ফ্লাইগুলোকে কাটা হয়, আর এভাবে আমরা পেন্সিলের রূপ পেয়ে যাই। এখন এই পেন্সিলকে কালার পেইন্টিং এবং প্যাকেজিং এর জন্য পাঠিয়ে দেওয়া হয়। এভাবে তৈরি হয়ে যায় আপনার পছন্দ মতো পেন্সিল। বন্ধুরা, আপনারা আপনাদের জীবনের প্রথম পেন্সিল কবে এবং কত টাকা দিয়ে কিনেছেন তা আমাদের কমেন্ট বক্সে জানান। লিপস্টিক ফ্যাক্টরি মেকিং। বন্ধুরা, লিপস্টিক বানানোর জন্য 4টা জিনিস দরকার হয়। অয়েল মানে তেল, ভ্যাক্স মানে মোম, অ্যালকোহল আর পিগমেন্ট দেওয়ার জন্য কালার। এই 4টি জিনিসকে মিশিয়ে লিপস্টিক তৈরি করা হয়। এই 4টি জিনিসকে ভালো করে মিশিয়ে এই মিশ্রণটিকে এই মেশিনের ভেতর ঢেলে দেওয়া হয়। এই মেশিনে মিশ্রণকে একটি পেস্টের আকার দেওয়া হয়। এবং এরপরে পেস্টকে আবার তেলের মধ্যে দিয়েই হিট করে গরম করা হয়, যাতে এর মধ্যে আঠালো ভাব তৈরি হয়। এরপর এই মিশ্রণটি লিকুইড রূপে পরিবর্তন করে একটি মেশিনের মধ্যে ঢালা হয়, যেখানে এই মেশিন লিপস্টিকের আকারে তৈরি ছোট ছোট মোল্ডে একে ভরে। এই মোল্ডের মধ্যে এই লিকুইড কিছু সময়ের মধ্যে জমা হয়ে যায় এবং এই মোল্ডের উপর লিপস্টিকের বডি কভারকে রেখে দেয়। এরপর এই মেশিন এর উপর প্রেস করে জুড়ে দেয়, যাতে কভারের মধ্যে লিপস্টিক পুরোপুরি আটকে যায়। এরপর এই লিপস্টিককে কনভেয়ার বেল্টের মধ্য দিয়ে রোলারের সাহায্যে লিপস্টিকের কভারের মধ্যে আটকে দেওয়া হয় এবং সবার শেষে এর উপর ক্যাপ লাগিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, এইভাবে লিপস্টিক পুরোপুরি তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সহজেই পেতে পারেন। ধন্যবাদ।